আরে না, বাতেলাদা কি সুন্দর বাদাম ভাজাগুলো ক্যাচ ধরছে দেখ। এক সময় ক্রিকেট খেলেছি বুঝলি, 105 বছর মতন হলো ক্রিকেট খেলাটা ছেড়ে দিয়েছি। 105 বছর আগে ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছো? তার মানে তোমার বয়স এখন কত? কতবার তোদের বলেছি না, মেয়েদের বেতন আর ছেলেদের বয়স জিজ্ঞেস করবি না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ইংরেজদের অনুরোধে অনেক ভেবে আমি ক্রিকেট খেলাটা আবিষ্কার করেছিলাম বুঝলি। তা ওদের তো খেলাটা বোঝাতে ইংল্যান্ডে গেলাম। একটা ইংরেজ ব্যাট করছে, আমি করছি ফিল্ডিং। সে মারলো ইয়া বড় একটা 6, আর আমি ক্যাচ ধরবো বলে ইংল্যান্ড পেরিয়ে বেলজিয়াম টপকে শেষে সেই নেদারল্যান্ডের বর্ডারে গিয়ে ক্যাচটা ধরলাম। বাবারে, পুরো ইন্টারন্যাশনাল ক্যাচ। তারপর তো ইংরেজরা ভয় পেয়ে গিয়ে আমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলো ক্রিকেট খেলাটা যেন আমি আর না খেলি। কিরে বাতেলা, সকাল সকাল শুরু হয়ে গেছিস তো? এই বাচ্চাগুলোকে জানায় তাই গল্প দিচ্ছিস? আমরা জানি এগুলো বাতেলাদার গুল। ওই গুল শুনতেই তো আমরা রোজ আসি। এই বাতেলা কুমার হচ্ছে টুথব্রাশের মতন, নতুন অবস্থায় দাঁত পরিষ্কার করবে, আবার পুরনো হয়ে গেলে চিরুনি পরিষ্কার করতেও পারবে। আমাকে ফেলে দেওয়া যাবে না বাবা। মনে হচ্ছে ভেতরে কোনো গুরুত্বপূর্ণ মিটিং চলছে। গ্রামের জলের কষ্ট তো হচ্ছেই, তাই গ্রামের জল অপচয় বন্ধ করা দরকার। এবার থেকে চাপা কলে জল নেওয়ার সময়সীমা আমি সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত বেঁধে দিলাম। বাহ, দারুণ প্রস্তাব, আমরা সবাই সমর্থন করলাম। বাবা বাবা, এই খবরটা তাহলে গ্রামে ছড়িয়ে দিতে হচ্ছে, তবে নিজের স্টাইলে। বলিস কি বাতেলা, হ্যাঁ তুই জল অপচয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছিস? আর নইলে আর কে নেবে? এইরকম বুদ্ধি কি আর সবার মাথায় আসে? তো জল অপচয় কিভাবে বন্ধ হবে শুনি? ভেবে দেখলাম, যদি গ্রামের সব চাপাকলে জল নেওয়ার সময়সীমা সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে বেঁধে দেওয়া যায়, তাহলে গ্রামে জল খরচ অনেক কমে যাবে। কি বেশ, কিন্তু তুই কে? হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধান মশাই আছেন। ও, তো যাই তাহলে প্রধান মশাইকে গিয়ে এই বুদ্ধিটা দিয়ে আসি। শোনো শোনো শোনো, গ্রামে জল অপচয় বন্ধ করার জন্য গ্রামের সব চাপাকলে জল নেওয়ার সময়সীমা সকাল 10টা থেকে বিকেল 4টে করে দেওয়া হলো। বাদলা, তুই ঠিক বলেছিলি, প্রধান মশাই তোর বুদ্ধি নিয়েছেন। আমরা তোকে শুধুই গুলবাজ বলতাম, আর এখন তো দেখছি তোর মাথায় বুদ্ধিও অনেক। এই রকম রত্নকে তোমরা চিনতে দেরি করলে, এটাই যা দুঃখের। এই যে ভাই, বলছি হরি ঘোষের বাড়িটা কোন দিকে? চিঠি আছে। চিঠি কে পাঠিয়েছে? যে পাঠিয়েছে তার নাম হলো গিয়ে এই তো গৌর ঘোষ। গৌর মানে গোরা? হরিখুড়ার ছেলে? সে তো পড়াশোনা করতে বিদেশে গেছে, আর যাওয়ার পর থেকে বাপ মায়ের সঙ্গে কোনো যোগাযোগই রাখেনি। এতদিনে ছেলে তাহলে চিঠি লিখেছে। আরে কি হলো, চেনো তো বলো, না হলে অন্য কাউকে জিজ্ঞাসা করে নিচ্ছি। হ্যাঁ চিনি তো, ওই সোজা গিয়ে বাঁদিকে দেখবেন একটা কালো কুকুর দাঁড়িয়ে আছে। কালো কুকুরটাকে ডান দিকে রেখে কিছুটা গেলে দুটো রাস্তা দুদিকে বেঁকে যাবে। তারপর আপনার যে রাস্তাটা পছন্দ হবে সেটা ধরে কিছুটা এগিয়ে গেলে দেখবেন রাস্তায় কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের জিজ্ঞেস করলেই হরি ঘোষের বাড়ি দেখিয়ে দেবে। আমি চলে। কি বলে গেল? বাঁদিকে কালো কুকুর, তারপর ডান দিকে মানুষ, দুধ চাই। ওই পিয়নটার আগেই আমাকে হরিখুড়া বাড়িতে পৌঁছতে হবে। জল লাগাকে। কি ব্যাপার রে বাতেলা,
হঠাৎ সাত সকালে আমার বাড়িতে? আরে না না, দেশে ছিলাম না কদিন, এই একটা জরুরি কাজে বিদেশ গিয়েছিলাম কি না। আবার গুল? মানুষকে একটু বিশ্বাস করতে শেখো হরিঘুরো, এই জন্যই তো গোড়া তোমার উপরে অভিমান করেছিল। গোরা বিদেশে গিয়ে ওর সঙ্গে তোর দেখা হয়েছে বাবা? হ্যাঁ তা হয়েছে তো, তবে খুব করে আমি ধমকে দিয়েছি, বলেছি বাবাকে চিঠি লিখবি, যোগাযোগ রাখবি। আমাকে গোড়া খুব সম্মান করে কি না, নিশ্চয়ই আমার কথা রাখবে। সম্মান শুধু তোমাদের কাছ থেকেই পাই না গো, এই যা দুঃখ। এই যে আপনি হরি ঘোষ, আগে চিঠি আছে বিদেশ থেকে, গৌর ঘোষ পাঠিয়েছেন। গোরা আমার ছেলে। এতদিন পরে বাবাকে মনে পড়েছে। গিন্নি গো, গিন্নি দেখবে এসো। বাতেলা বাতেলা আমাদের বড় উপকার করেছে। শুনেছ বাতেলা বিদেশে গেছিল? হ্যাঁ, হরি খুড়োর মুখে সব শুনলাম। জানো তো, জল অপচয়ের বন্ধের বুদ্ধিটা কিন্তু প্রধান মশাইয়ের নয়, বুদ্ধিটা দিয়েছে আমাদের বাতেলা। শুধু কি তাই, বিদেশে গিয়েও হরিখুড়োর ছেলেকে বুঝিয়ে এসেছে, তাই তো সে চিঠি লিখেছে। আমাদের বাতেলা তো সবার উপকার করছে, চাষের জন্য একটু জলের ব্যবস্থা করতে পারছে না। চল না চল, গিয়ে বাতেলার হাতে পায়ে ধরি, তাতে যদি একটু চাষবাস হয়। হ্যাঁ, তাই চল। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী নিম্নচাপের ফলে আগামীকাল সকাল থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 15 দিন এই নিম্নচাপ থাকবে। বাতেলা আমাদের রক্ষা কর। আমাদের একটু জলের ব্যবস্থা করে দে না, দেশে বিদেশে তোর কথা তো সবাই শোনে। আরে বস, এ তো মেঘনা চাইতে রিকোয়েস্ট, মানে জল। আরে আরে করছো কি? আরে ঠিক আছে, আমি এক্ষুনি আকাশকে বলে দিচ্ছি, কাল থেকে জলের ব্যবস্থা করে দেবে। আকাশ? সেটা কে রে? আরে আকাশ মানে আকাশ, মানে মাথার উপরের আকাশ, বুঝলে না? চলি গো। হ্যাঁ, বলে কি আকাশ বাতেলার কথা শুনবে? এই আবার গোল দিয়ে গেল নাকি? আছে বাবা, বাতেলার কথার জোর আছে। প্রকৃতিও বাতেলার কথা শোনে, ও আমাদের গর্ব। হ্যাঁ, চল বাতেলা কুমার জিন্দাবাদ। ওরে বাবারে, এত জল তো চাইনি, এ তো বন্যা হয়ে গেল। এই তো বাতেলা আসছে। ও যখন আকাশকে বলে বৃষ্টি এনেছে, তখন ওকে বললেই বৃষ্টি বন্ধ হবে। ঠিক বলেছো। এই বাতেলা, এদিকে আয়। এই রে, এই নিশ্চয়ই এরা এখন বৃষ্টি বন্ধ করতে বলবে, কিন্তু খবরে তো বলছে আগামী 10 দিনের আগে বৃষ্টি কমবেই না। বাতেলা ভাই, দয়া করে বৃষ্টিটা বন্ধ করে দাও, না হলে যে সব একেবারে ভেসে যাবে। বালা বাতেলা, ওরা এদিকেই আসছে। আরে আরে, এই পা ছাড়ো। না, আগে বৃষ্টি কমিয়ে দাও। আকাশকে বলে এবার একটু বৃষ্টিটা কমিয়ে দাও ভাই। এ তো আচ্ছা মুশকিলে পড়লাম, আমারে পাটা ছাড়ো। এদেরকে সত্যিটা বলে দেবো নাকি? থাক। শুনলাম তুই নাকি আমাকে জল অপচয় বন্ধের বুদ্ধিটা দিয়েছিস। না, মানে ভেবেছিলাম বুদ্ধিটা দেব, আমি দেওয়ার আগেই আপনি মানে ওই ছেলে চিঠিতে টেলিফোন নাম্বার দিয়েছিল। টেলিফোনে কথা বলে জেনেছি তোর সঙ্গে তো তার দেখাই হয়নি। তাই নাকি? না, তাহলে বোধহয় ওই স্বপ্নে দেখেছি। ছাড়বি না বাতেলাকে, যতক্ষণ না বৃষ্টি কমছে ওকে বটতলায় বেঁধে রাখবো। বাতেলা দেওয়া বার করছি। ও বাবা গো, মা আর কোনোদিনও বাতেলা দেব না, আমাকে উদ্ধার করো। ও এই
পায়ে কি একটা কামড়াচ্ছে। মাছ হবে মনে হয়। মাছ? নিশ্চয়ই তিমি মাছ। আবার